এখানে পর 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 ওয়্যার হাউস। বন্ধুরা কেমন আছেন সবাই? আমাদের এই চকচকে কলকাতার রসদ যে সমস্ত সড়কপথ এবং রেলপথে আসে তার মধ্যে অন্যতম একটি জায়গা হলো কাশীপুর সাইডিং। রেল এবং সড়কে বিভিন্ন রকম কলকাতার যে রসদ আমাদের জমা হয়ে কলকাতার অলিতে গলিতে সাপ্লাই হয়, সেরকম একটি জায়গা কাশীপুর সাইডিং। এই কাশীপুর সাইডিং আজকে দুপুরটা কাটালাম। কেমন লাগে আপনাদের সঙ্গেও শেয়ার করব। আসুন, আমি রাজীব। বুড়োবুড়ির আড্ডায় এই কাশীপুর হলো উত্তর কলকাতার প্রাচীনতম ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ পাড়াগুলোর মধ্যে একটি, যা 1700 শতকে হুগলি নদীর তীরে অর্থাৎ গঙ্গার পাড়ে বা তীরে গড়ে ওঠে। মূলত 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিগ্রহণের অন্তর্ভুক্ত একটি গ্রাম ছিল তখন। এটি গান শেল ফ্যাক্টরির মাধ্যমে প্রাচীন শিল্প কেন্দ্রে পরিণত হয়। একই সাথে সাহেবদের বিলাসবহুল ভিলা, উল্লেখযোগ্য কাশীপুর উদ্যানবাটিও রয়েছে। কাশীনাথজির নামে নামকরণ করা হয়েছে এই বর্তমান কাশীপুর, যাকে লর্ড ক্লাইভ এই এলাকাটি উপহার দিয়েছিলেন। প্রথম থেকেই এটি সরকারি বন্দুক, ফাউন্ড্রি, স্নাইডার ও রাইফেল শেল কারখানা হিসেবেই পরিচিত ছিল। চিনিকল ও পাট স্ক্রু হাউস সহ শিল্প ইউনিটগুলোর একটি প্রধান কেন্দ্র ছিল। বেশ কয়েক কিলোমিটার জুড়ে গঙ্গার পাড়ে গড়ে ওঠা জীর্ণ, বহু পুরাতন, প্রাচীন এই পাড়াটি বর্তমানে কেমন আছে চলুন একবার উঁকি মেরে দেখা যাক। শুধু কয়েক কিলোমিটার বললে ভুল হবে, এরকম যে কত সাইডিং রয়েছে বা ছোট ছোট ঘর, বড় শেড, নানান রকম, সবগুলো তো ঘুরে আমরা দেখিনি, কিন্তু যে সাইডিংটা দেখলাম চলুন সেই সাইডিংয়ে একবার ঢুকে পড়ি এবং ঢুকে পড়ে চারপাশে কি কর্মকাণ্ড চলে রোজ তা দেখাই। বন্ধুরা, আজকে আমরা এসেছি কাশীপুর গোডাউন ইয়ার্ড বলতে পারেন। ব্রিটিশ আমলে তৈরি, চারিদিকে লরি লরি, গঙ্গার পাড়ে এই কাশীপুর ইয়ার্ড। হ্যাঁ, এই যে পেছনের বাড়িগুলো দেখছেন, এখান থেকে শুরু করে পুরো আমি এগোচ্ছি। এই লরি, চারিদিকে লরি, কারণ এখান থেকে লরি থেকে মালগুলো এই সমস্ত গোডাউনে এখানে স্টোর করা হয়। এই আমার পেছনে যে দেখতে পাচ্ছেন সমস্ত ব্রিটিশ আমলের বাড়িগুলো, এর ভেতরে বড় বড় গোডাউন বা ওয়্যার হাউস আজকাল বলে। আর এই যে এটার এন্ট্রান্স, এরকম অনেক ওয়্যার হাউস বা গোডাউন কাশীপুর গঙ্গার পাড়ে এই ট্রেন লাইনের গায়েই রয়েছে। ব্রিটিশ আমলের তৈরি হওয়া অদ্ভুত সব বাড়িগুলো, যা কিঞ্চিতই আপনাদেরকে দেখালাম। পেছনের সিঁড়িটা দেখুন কি অদ্ভুত। আর এই চারিদিকে লরি, এই আমার পিছনেও দেখুন লরি লরি লরি। সারা কলকাতার মাল এখান থেকেই সাপ্লাই। এই যে দেখছেন ট্রেনে মালটা উঠবে, ট্রেনে করে সমস্ত মালগুলো লোড আনলোড হবে। তারপর এখান থেকে কলকাতার বিভিন্ন দোকান, মল, সব জায়গায় মালগুলো চলে যাবে। তাই ব্রিটিশ আমলের ইট এখানে অনেক কিছুর সাক্ষী, অনেক গল্পই শোনায়। জীর্ণ, বহু পুরনো, কিন্তু আজও কলকাতা শহরের সমস্ত বহু দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন বাড়িগুলো, সে ব্রিটিশ আমলের তৈরি। বহু জীর্ণ, বহু পুরনো, কিন্তু আজও এখানে স্টক হোল্ড করা হয়। বাইরে থেকে মাল আসে, মাল যায় এবং কলকাতা আরও পরিষেবা পায়। আপনাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে পর 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 ওয়্যার হাউস, বিভিন্ন গোডাউন, সমস্ত ব্রিটিশ আমলের তৈরি হওয়া। এখান থেকেই মাল লোড হয়, আনলোড হয়, সারা কলকাতায় মাল সাপ্লাই যায়। এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের জানার ও দেখার কৌতূহল তো মেটে না, তাই পড়ন্ত বিকেলে কিছুটা নস্টালজিক করে দিয়েছিল আমাকে। আপনি আসলে আপনারও এই পরিবেশটা নস্টালজিক করে দেবে। চারিদিকে লরি, চারপাশে মজদুরদের কোলাহল, তার মধ্যে কখন যে আপনি সেই পুরনো ব্রিটিশ আমলে ফিরে যাবেন এখানে আসলে অবশ্যই তার গ্যারেন্টি আমি দিতে পারি।
সেই পুরনো ইনফ্রাস্ট্রাকচারকে সম্বল করেই বর্তমানে কলকাতার সমস্ত রসদ এখানেই জমা হচ্ছে। সমস্ত বললে ভুল, বেশ সিংহভাগ রসদ এখানেই জমা হচ্ছে এবং এখান থেকেই ডিস্ট্রিবিউট হচ্ছে সেই ব্রিটিশ আমলের করে যাওয়া ইনফ্রাস্ট্রাকচারের উপরে ভর করেই। কোনো রকম যত্ন এবং প্রায় অবহেলাই বলা যায় পড়ে থাকা এই বাড়িগুলির মানে কনস্ট্রাকশন সেই গানটা মনে করিয়ে দিল। ইটকাঠ পাথরের পাঁজরে ইতিহাস ফিস ফিস কথা কয়। 24 ঘন্টা এখানে মাল ওঠানামা করে, এখানে কর্ম কখনোই বিরতি হয় না বন্ধগুলি ছাড়া। কিন্তু এখানে বিভিন্ন রকমের ছোট ছোট অফিসগুলোর এই কর্মচঞ্চলতা এবং যেটা কিনা আমাদের বৃহত্তর কলকাতার ব্যাক মানে পেছন থেকে রসদ সাপ্লাইয়ের একটা লাইফলাইন বলে এই জায়গাটিকে মনে হলো আমার। এবং আমার কেন, আপনাদেরও তাই বলেই মনে হবে। এই ছোট্ট রাস্তা, এই ছোট সিঁড়ি ওপরে যাওয়া, সারা দিন এই পুরনো ইট কাঠ পাথরের সেই পুরনো ব্রিটিশের সময়টাই যেন এখানে থমকে দাঁড়িয়ে রয়েছে। এই বন্ধ পেটিগুলি খুলে পাড়ার দোকানে যাবে এবং সেইখান থেকেই আমাদের মণিহারি জিনিস থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত কিছুই সাপ্লাই হবে। এই অদ্ভুত জায়গাটা ঘুরে দেখার মজাই আলাদা ছিল আজকের বিকেলে। তাই আজকের বিকেলের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার খুবই আনন্দ লাগলো। কেমন লাগলো এখানকার স্থাপত্যশৈলীও অদ্ভুত, কোনো রকম ঢালাই ছাড়া এই লিন্টন বা ঝুল বারান্দার কার্ভগুলোকে তৈরি করা হয়েছে দেখুন। বেলা পড়ে আসতে জায়গা ছাড়তেই হলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।